ফারুক আজমের মতো জজবাত থাকলে তো মাথা বডি থেকে মাথা আলাদা করে দিতাম। আমাদের ইমান দুর্বল, আমরা ফারুক আজমের মতো মুসলমান হইতে পারি নাই। ওই লেভেলের মুসলমান যদি হতাম, বডি থেকে মাথা আলাদা করে দিতাম। সেটা যখন পারছি না, অন্তত অন্তর থেকে তাদেরকে ঘৃণা করা, এটা আমাদের ইমানের দায়িত্ব। তাদের প্রতি মোহাব্বত রাখা, এটা ইমানের জন্য ক্ষতিকর। কোন জালেমের জন্য আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করবে, এমন কারোর জন্য মুসলমানের অন্তরে এক বিন্দু পরিমাণ কোনো মহাব্বত থাকার কোনো সুযোগ নেই। এমনকি তারা মরে গেলে তাদের জানাজা পড়া, এটাও মুসলমানের ক্যারেক্টার হইতে পারে না। তারা মরে গেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অন্য ধর্মের মানুষ মরে গেলে যেমন আমরা ফিরে তাকাই না, আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করার পর কোনো বান্দা যদি মারা যায়, তার জানাজা পড়ারও কোনো হুকুম ইসলামের মধ্যে নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের লিস্ট নিতেন। কেউ যখন মারা যেত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেন তার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। যদি মুনাফিকের লিস্টে তার নাম পাওয়া যেত, ফারুক আজম তার জানাজা পড়তেন না। এটা আমাদের উগ্রতা না, এটা আমাদের ঈমান। এখন আমরা ঈমান আর উগ্রতা বুঝি না। ঈমান হলো তার জানাজা না পড়া। সারা জীবন আমার নবীর সাথে দুশমনি করেছে, আবার আমি যাব তার জন্য দোয়া করতে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তার জন্য কোনো ক্ষমা দুনিয়াতেও নাই, খবরেও নাই। আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন।